তহবিল কাটছাঁটের পর হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর আরও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। এখন থেকে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়টি। আর বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার আইনগত বৈধতা হারাবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত ঘিরে হার্ভার্ডের নথি চাওয়া বিষয়ে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তদন্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম এবং নিয়োগ নীতি খতিয়ে দেখতে চেয়েছিল সরকার। তবে বরাবরই এই অনুরোধকে আইনি ভিত্তিহীন ও স্বশাসনের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করে আসছিল হার্ভার্ড। হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬,৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় ২৭%। ফলে এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ব্যক্তিজীবনেই নয়, বরং হার্ভার্ডের একাডেমিক পরিবেশ ও বৈশ্বিক ভাবমূর্তিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে প্রতিশোধমূলক ও অবৈধ দাবি করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও বৈচিত্র্যময় শিক্ষানীতির ওপর একটি বড় আঘাত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।